শালানপুর ব্লকের দিন্দুয়া অঞ্চলে অবস্থিত মাইথন স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড বেসরকারি কারখানার গেট বন্ধ করে বিক্ষোভ ঠিকা শ্রমিকদের। তাদের দাবি, কারখানা কর্তৃপক্ষ ঠিকা শ্রমিকদের শোষণ করে চলেছে। বিক্ষোভকারীরা জানান, তাদের 8 ঘন্টার বদলে 12 ঘন্টা কাজ করানো হচ্ছে, আর সেই কাজের ন্যায্য মূল্য তাদের দেওয়া হচ্ছে না। তাছাড়াও কারখানা স্থায়ী শ্রমিকের মতো ঠিকা শ্রমিকদের সমস্ত রকম সুবিধা ধার্য করতে হবে। তারা জানান, ব্রিটিশ আমলের মতো এই কারখানা কর্তৃপক্ষ শোষণ করে। এমনকি কোনো শ্রমিক মোবাইল ফোন যদি ভুল করে কাজে নিয়ে আসে, সেই শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহারও করা হয় কেটে, এবং বেতন থেকে 1000 কেটেও নেওয়া হয়। তাছাড়া 2 দিন কাজে না আসতে না পারলে সেই শ্রমিককে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়, এবং পিএফ ও গ্র্যাচুইটির সমস্ত ঠিকা শ্রমিককে দেওয়া হয় না। তাছাড়াও এই কারখানায় স্থানীয় শ্রমিক নিয়োগ করতে হবে। মাত্র 15% শ্রমিক রয়েছে স্থানীয়, বাকি শ্রমিক বহিরাগত। এই সব দাবি নিয়ে শনিবার বিক্ষোভ করে অস্থায়ী শ্রমিকেরা। তারা জানান, যতক্ষণ তাদের সমস্ত দাবি মানা না হচ্ছে, তাদের আন্দোলন চলবে। সময় আমাদের মোবাইল নিয়ে এসে গেলে এটা অনেক সময় একটু হ্যাকেল করে। আর আমাদের এখানে যে ন্যায্য হাজিরি যেটা আছে, যেটা মানে আছে কোম্পানি, সেই হাজিরি আমাদের ওয়ার্কারদের ঠিকাদারকে যেমন দেওয়া হয়। কত টাকা আপনাদের হাজিরি এখন দেওয়া হচ্ছে? এখন 990 মানে হাজিরি দেওয়া হয় 12 ঘন্টায় 8 ঘন্টায়, এই 12 ঘন্টায় 400 টাকা দেওয়া হয়। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে ন্যায্য যেটা বেতন আছে সেইটি যেমন দেওয়া হয়। আপনারা কত ঘন্টা কাজ করেন? 12 ঘন্টা। আমাদের যে অ্যাগ্রিকালচার যে কোম্পানির যে ছেলে আছে তাকে আলাদা জায়গায় শিফট করা হয়েছে, পুরানো লেবারকে, ওটা যেমন না হয় কন্ট্রাক্টর। আর যেটা আমাদের বোনাস আমরা 6 বছর ধরে পাইনি আজ পর্যন্ত। কি কি দাবি আছে? আজ কি কারণে আজকে আমাদের যেমন 8 ঘন্টা হওয়া চাই। 8 ঘন্টা কাজ হলে ভালো, আনলোডিং কাজ বেটা আমাদের। আজ আপনারা কি করছেন? এই 8 ঘন্টা ডিউটি আর যেমন সবাই পিএফ এর সাথে এসআই চালু করছে, কি নাম? চালু করছেন এটা ঠিক। এই প্রসঙ্গে কারখানা কর্তৃপক্ষ জানান, স্থানীয় মানুষের দ্বারাই এই কারখানা চালানো হয়, এবং শ্রমিকদের 12 ঘন্টার কাজের ব্যাপারটা শ্রমিক ইউনিয়নরা জানে। সবার সঙ্গে বসে এই সময়সীমা নির্ধারিত করা হয়েছিল। তাছাড়াও কারখানা কর্তৃপক্ষ জানান, প্রতিবারের মতো আজকেও বিক্ষোভের মধ্যে শালানপুর ও শবনপুর এই 2 গ্রামের মানুষ এসে ঝামেলা সৃষ্টি করে। বেশিরভাগ নেই, এর মধ্যে লোকাল ভিলেজার্সরা ছিল, যারা কি কারণে এক্স্যাক্টলি এখন আমি জানি না, ওরা গেট ব্লক করে। গেট ব্লকের করার পর ওরা আমাদের সিনিয়র অ্যাডমিনিস্ট্রেশন পার্সনকে গায়ে হাত দেয়, ধাক্কা ধমকি দিয়েছে, আর আমাদের সিকিউরিটি অফিসকে মেরেছে। তো এটা কিন্তু ঠিক না। ঘটনা হচ্ছে যে আমাদের এখানে স্থানীয় অনেক লোকই আছে, এমন কোনো কথা নেই। আমাদের আসানসোল, শালানপুরে কয়েকজন, তারপর আপনার কুলটি, টিশারগড়, নিয়ামতপুর, আমি আসানসোল থেকে আছি, তো এক গাদা লোক এখানে আছে যারা লোকাল আছে। তো এবার ওনাদের যে চাহিদা, যে ওনারা প্ল্যান্টেজের কাজ, দুটি গ্রাম যারা চেয়েছেন, তো ওদের কাছে ওরা যেন এটা তো হোক যে ওরা ক্যাপেবল আছে বা নেই, সেটা তো বুঝতে হবে। এটা হিট জোনের কাজ। তারপর আমরা যে হাউসকিপিং অনেকগুলো লোকাল ছেলে রেখেছি যারা অনেকদিন ধরে কাজ করছে, অনেক জায়গায় ডিপার্টমেন্টে আছে, কিন্তু পার্টিকুলারলি ওরা কি কাজে সেটা তো বুঝতে হবে না। যতগুলো আনস্কিল্ড কাজ রয়েছে এখানে ব্যবস্থা রয়েছে, তার টোটালি আমরা 100%, নট ইন 20%, 10%, টোটাল 100% লোকাল লোক এখানে কাজ করে। ইভেন টোটালি সব 5 to 6 কিলোমিটার সারাউন্ডিং এ লেবার রয়েছে এখানে, ঠিক আছে। আর 2টি গ্রাম এই নিয়ে বরাবরই আমাদেরকে সবসময় বদমাশি করে, একটা হচ্ছে শালানপুর, একটা হচ্ছে শবনপুর। এর পিছনে 2-3টা ছেলে আছে, যার নাম হচ্ছে রাজু বাউরি, হচ্ছে ইভেন দিলীপ রুইদাস আছে, আরো অনেকজন আছে। এরা বদমাশিটা সবসময় করার চেষ্টা করে এখানে, যে ফ্যাক্টরিতে গিয়ে আমরা দাদাগিরি করবো, দাদাগিরি পয়সা নেবো, কখনো গাড়ি আটকায়। এর আগেও কিছুদিন আগে ওরা গাড়িগুলো আটকাচ্ছিল, গাড়িগুলোর থেকে জবরদস্তি একটা কালেকশন করার চেষ্টা করছিল, ওটাও এগোছিলাম। কিন্তু আজকে যা আমরা ইনসিডেন্ট দেখলাম, সেই ইনসিডেন্টে একটাই আমাদের খালি দাবি, যে আমাদের প্রশাসন কোনো আজকে সাপোর্ট করেনি। থানাতে বলার পরেও থানা কিন্তু আমাদেরকে এসে করেনি। থানা থাকাকালীন আমাদের উপর কিন্তু অ্যাটাক হয়েছে। এরকম যদি থাকে ব্যবস্থা, তাহলে নেক্সট টাইম কিন্তু আমরা মজবুর হব প্রশাসনকে জানাতে, বা ইন্ডাস্ট্রি এরকম ভাবে বা কারখানা
বা আমাদের যেরকম ইন্ডাস্ট্রিয়ালের ব্যবস্থা রয়েছে সেই ইন্ডাস্ট্রিয়াল ব্যবস্থা ব্যাংকগুলো কিন্তু চালানো মুশকিল আছে। বিক্ষোভের খবর পেয়ে কারখানা গেটের সামনে আসেন সালানপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ তিওয়ারি ও ব্লকের তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং এবং স্থানীয় নেতৃত্বরাও। আজকে আমরা ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করলাম। ম্যানেজমেন্টের HR ডিপার্টমেন্টের লোকজন ছিলেন, মালিক পক্ষ এখানে আজকে নেই, উনি বাইরে আছেন। আমরা 14টা পয়েন্টকে সামনে রেখে আমরা আলোচনাটা করেছি। 14টা পয়েন্ট ওনাদের HR ডিপার্টমেন্ট তারা নোট করেছেন। 7 দিনের মধ্যে ওনারা আলোচনার জন্য আমাদেরকে ডাকবেন এবং এই 7 দিনের মধ্যে অনেকগুলো যে পয়েন্ট আছে সে পয়েন্টগুলো সমাধান করেই ওনারা বসবেন এরকম কথা দিয়েছেন। আমরা আশা করছি 7 দিনের মধ্যে সমস্যাটা সমাধান হবে। এই সমস্যাটা আলোচনার মধ্যে যদি সমাধান না হয় তাহলে আমাদের মাননীয় বিধান উপাধ্যায় ওনার সঙ্গে কথা বলে বৃহত্তর আন্দোলনে যেতে আমরা কিন্তু বাধ্য হব। শ্রমিকদের দাবি ছিল 12 ঘন্টা, সেটা 8 ঘন্টার সময় 12 ঘন্টার যে দাবিটা শ্রমিকরা রেখেছেন এটা ন্যায়সঙ্গত দাবি, কিন্তু হলেও কেন্দ্রীয় সরকার খাস করে বিজেপি গভর্নমেন্ট আপনারা জানেন ভারতবর্ষে এই আইনটাকে লাগু করে দিয়েছে। এই লাগু করার ফলে সমস্ত শ্রমিক সমাজ আজকে মর্মাহত, শোষিত, বঞ্চিত হচ্ছেন তারা। এটা নিয়ে আমরা দাবি রেখেছি। আপনারা জানেন সর্বত্র এটা লাগু আছে। আমরা চেষ্টা করব আগামী দিন 8 ঘন্টা যে কাজ সেই কাজকে লাগু করার আমরা চেষ্টাটা করব। সালানপুর থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।